তোমাদের নতুন একটা মডেল কোয়েশ্চেন সেট নিয়ে চলে এসেছি। কত? মডেল কোয়েশ্চেন সেট 15। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে কি হবে। ঠিক আছে, দেখো যে কোনো ধরনের সুদ হোক না কেন, সেটা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ হোক না কেন, 1 বছরের শেষে দুটো থেকেই আমরা সমান পরিমাণে মানে সুদ পাই। ঠিক আছে, কেন দেখো তোমাদের একটু প্র্যাকটিক্যালি বোঝাই। ধরো আমি আর আমার একটা বন্ধু আছি, দুজন আমি একটা ব্যাংকে রেখেছি 100 টাকা রেখেছি, সেও একটা ব্যাংকে রেখেছে 100 টাকা। তো এই ব্যাংক চক্রবৃদ্ধি হারে সুদ দেয় এবং এই ব্যাংক সরল সুদ দেয়। ঠিক আছে, একটু তোমাদেরকে বোঝাই, চক্রবৃদ্ধি এবং এটা সরল। ঠিক আছে, তো 1 বছর পরে আর প্রত্যেকটা ব্যাংক মানে প্রত্যেকটা কি একটাই ব্যাংক, সে 10% করে চক্রবৃদ্ধি সুদও দেয় আর 10% করে সরল সুদও দেয়। সরল সুদের হার সমান, এখানে সমান বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে। তো 1 বছর পর আমি কত টাকা পাবো? 110 টাকা পাবো। 1 বছর পরে আমার বন্ধু কত টাকা পাবে? 110 টাকাই পাবে। কিন্তু তারপরে যদি আরেকটা বছর পেরিয়ে যায়, তখন আমি 110 টাকার উপরে 10%, মানে আমি তখন কত পাবো? 11 টাকা পাবো সুদ। আর এ তখনও 10 টাকাই পাবে। তো এইটা হলো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। কিন্তু প্রথম বছরে গিয়ে দুজনই আমরা একই পরিমাণে সুদ পাবো। তো সেই কারণেই এইটার দেখো এ পেয়েছে সুদ x টাকা এবং এ পেয়েছে সুদ y টাকা, তো দুটোই সমান হবে 1 বছর যেহেতু বলেছে, তাই না? যদি এটা 2 বছর বলতো তখন চক্রবৃদ্ধির সুদ বেড়ে যেত। এইটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে 2x² প্লাস kx প্লাস k মাইনাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজ দুটি পরস্পরের অনন্যক হলে, অনন্যক বলতে একটা যদি হয়ে থাকে আলফা আর একটা হবে 1/আলফা। ঠিক আছে, তো এরকম যদি হয়ে থাকে তাহলে k এর মান কত হবে। ঠিক আছে, তো দেখো বীজদ্বয় যখন দেওয়া থাকে আমরা দুটো জিনিস জানতে পারি, দুটো বীজের যোগফল সমান সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে মাইনাসটা দিয়ে দিই, বি বাই এ, বি কত হবে এক্ষেত্রে? কে। এ কত হবে? 2। আর দুটো বীজদ্বয়ের গুণফল সমান সমান আমরা কি জানি? সি বাই এ। সি কত? এক্স এবং x² মানে ছাড়া যেটুকু পুরোপুরি পড়ে থাকবে, মানে যার সাথে কোনো এক্স থাকবে না, সেটা পুরোটাই সি হয়। তাহলে কে মাইনাস 3 সি হবে, কে মাইনাস 3 সি হবে বাই এ। এ বলতে কত? 2, তাহলে 2 হবে। তো দেখো আমি ডান দিকেরটা করছি কারণ ডান দিকেরটা করে ডাইরেক্ট কে পেয়ে যাবো, আমার বাঁ দিকেরটা করার দরকারই পড়বে না, কারণ এই আলফা কেটে যাবে, এখানে 1 পেলাম, কে মাইনাস 3 ডিভাইডেড বাই 2। বজ্রন করে দেবো, 2 কে 2 সমান সমান কে মাইনাস 3। তাহলে কে সমান সমান কত পেলাম? 2 যোগ 3 সমান সমান 5। ডি হলো তোমাদের রাইট অ্যান্সার। আর হ্যাঁ, এইটাতে যে বুঝতে পারছো না দাদা আমি এখানে কি করে তোমার k/2 বসালাম এবং k-3/2 বসালাম, তো তারা কমেন্ট সেকশনে জানাতে পারো যে দাদা কিভাবে মানটা বসালে আমি বুঝতে পারলাম না। তো তাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, আর যারা জানো তারা তো জানোই কিভাবে করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা চলে এসেছি। কি বলছে? ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডিই দুটি বিন্দু। আচ্ছা, একটা ত্রিভুজ এঁকে নি তাহলে। ত্রিভুজটার নাম এ বি সি। এর এবি বাহুর ওপরে ডি একটা বিন্দু, এসি বাহুর ওপরে ই আর একটা বিন্দু। এবার বলছে ডিই মিলিয়ে দিলে সেটা বিসি এর সাথে সমান্তরাল হয়। ঠিক আছে, সমান্তরালই আমরা দেখতে পাচ্ছি। এবং এডি সেটা বলছে হাফ অফ বিডি। এই একটা সম্পর্ক আমাদের বলে দিয়েছে। এরকম হলে আর একটা বলে দিয়েছে বিসি সমান সমান 4.5 সেন্টিমিটার, এই বড় বাহুটা 4.5 সেন্টিমিটার। এরকম হলে ডিই আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো এরকম যখনই একটা ত্রিভুজের মধ্যে ছোট্ট একটা কোণায় একটা ত্রিভুজ তৈরি হয়, তখন দুটো ত্রিভুজ সর্বসম হয়। মানে কি বলতে চাইছি, এখানে তো দুটো ত্রিভুজ রয়েছে, একটা ওপরের মাথার ছোট ত্রিভুজ আর একটা পুরো বড় ত্রিভুজটা। তো দুটো ত্রিভুজ যখন সর্বসম নয়, সরি, সিমিলার হয় মানে সদৃশ হয়। তো সদৃশ হওয়ার মানে কি? সদৃশ হওয়ার মানে হচ্ছে হলো, এটা নামকরণ করে দিই এ ডি ই আর এটা এ বি সি। সদৃশ হওয়ার মানে কি? সদৃশ হওয়ার মানে হচ্ছে তাদের বাহুগুলোর অনুপাত, বাহুগুলোর অনুপাত সমান হবে। বাহুগুলোর অনুপাত বলতে ছোট বাহু একটা কি এডি, সেরকম ঠিক সমান, মানে একই রকম দেখতে বড়টার বাহু কত এবি, এদের যে অনুপাত সেইটা সমান সমান এদের ভূমির যে বাহু বা অন্য যে বাহু ডিই আর এটার মতো সমান দেখতে কত বিসি, ভূমি বলতে পারো। তো তাদের অনুপাত এদের অনুপাতের সাথে সমান হবে। এইটা হচ্ছিল সিমিলার যখন দুটো ত্রিভুজ হয় তার নিয়ম। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, এখান থেকেই আমাদের বেরিয়ে যাবে ডিই। তো এবি, এবি মানে কি? দেখো এবি মানে এখান থেকে এই পর্যন্ত। তো এই দুটো কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি, মানে এবিটা দুটো অংশ নিয়ে তৈরি, একটা এডি আর একটা ডিবি। তাহলে লিখতেই পারি
এ বি সমান সমান এডি প্লাস ডিবি, দেখতে পাই তো। এবার দেখো তোমাদের এখানে এডি সমান সমান হাফ অফ বিডি বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে কি করতে পারি আমরা, এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, দেখো বলেছে এডি সমান সমান হাফ অফ বিডি, যদি বর্জনন করে দিই তাহলে 2AD সমান সমান বিডি, এটা আমরা পাবো। তাহলে বিডির জায়গায় কত বসাতে পারি, 2AD। তাহলে বিডি মানে এই দেখো বিডি, তাহলে এই জায়গায় 2AD বসিয়ে দিতে পারি। তাহলে এবি সমান সমান এডি প্লাস 2AD। তাহলে এবি সমান সমান কত পেলাম, 3AD পেলাম। তো এই 3ADটা এবার আমরা এই এবির নিচে বসাবো, তাহলে কত হয়ে গেল, 3AD। বোঝা যাচ্ছে। তারপরে আমাদের তো ডিই বের করতে হবে, আর বলে দিয়েছে বিসি সমান সমান 4.5 সেন্টিমিটার, মান বসিয়ে দাও। এই ওপরের এডি নিচের এডি কেটে গেল, ঠিক আছে, বর্জনন করে দাও। 4.5 সমান সমান 3 ইন্টু ডিই। তাহলে এখান থেকে কি বের করবে, ডিই বের করবে। ডিই সমান সমান কত বেরোবে, 4.5 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে 4.5 কাটবো, পয়েন্ট তোমরা মন থেকে সরিয়ে দাও, কত রইলো তাহলে পয়েন্ট সরালে 45। 3 কে 45 যদি কেটে দিই কত পড়ে থাকে, 3 15 45, একটা ঘর পরে পয়েন্ট ছিল, পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে 1.5 হলো তোমাদের ডি এর মান, সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। কি বলছে, কট থিটা সমান সমান ট্যান অফ n-1 ইন্টু থিটা যদি হয় থিটা এর মান। দেখো যখন এরকম ধরনের অঙ্ক বলে দেবে যে ক্ষেত্রে তোমাদের থিটা বের করতে হবে, তার মানে দুদিকে সমান বানাতে হবে, সমান ত্রিকোণমিতিক অনুপাত, মানে এদিকে কট আছে তো এই ট্যানটাকে কট বানাতে হবে, হয় এটা করতে হবে, না হলে এই ট্যানটাকে মানে এই কটটাকে ট্যান বানাতে হবে। তাহলে এই কটটাকে ট্যান বানিয়ে নিই। কটকে ট্যান বানানোর নিয়ম কি, যে অ্যাঙ্গেল রয়েছে 90 থেকে সেটাকে বিয়োগ করে দিতে হয়, তাহলে কট ট্যানে পরিণত হয়ে যায়। সমান সমান ডান দিকে যা ছিল সেটাই রাখবো, তাহলে দুদিকেই এবার ট্যান চলে এলো, তাহলে আমরা এবার কোণগুলোকে সমান করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা সমান সমান এইটা লিখে দেবো, 90 মাইনাস থিটা সমান সমান n-1 ইন্টু থিটা, বা 90 মাইনাস থিটা সমান সমান এন থিটা মাইনাস থিটা। মাইনাস থিটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এন থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত, 90 বাই এন। 90, আচ্ছা পাইতে রেখেছে, তাহলে 90 মানে আমরা কত জানি, পাই বাই এন ডিভাইডেড বাই এন সমান সমান পাই বাই 2n। তাহলে কোনটা হবে তোমাদের রাইট অ্যান্সার, সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। কি বলছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে একটি সুষম ষড়ভুজ অঙ্কন করা হলো। আচ্ছা, একটা বৃত্তের মধ্যে সুষম ষড়ভুজ রয়েছে, ঠিক আছে। তো সেই ষড়ভুজের ক্ষেত্রফল বর্গ সেমিতে কত হবে, তার ক্ষেত্রফল জানতে চাই। এরকম ষড়ভুজ বলতে যার 6টা বাহু রয়েছে এবং সেটা সুষম বলেছে, সুষম বলতে যার 6টা বাহুই সমান। একটু এদিক ওদিক হলো, যাই হোক। তো এই হলো 6টা বাহু। এবার এটা হচ্ছে ও কেন্দ্রীয়, এটার মাঝখানে যে সেটা হচ্ছে ও ধরি, ঠিক আছে, ও বলেনি, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, এই প্রত্যেকটা কর্ণ থেকে সেন্টার পয়েন্ট মিলিয়ে দেবো। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এটা করতে হবে, কিছু করার নেই। দেখো এবার প্রত্যেকটা আমাদের ব্যাসার্ধ কত বলেছে, 4 সেন্টিমিটার, মানে এই যে এই প্রত্যেকটা 4 সেন্টিমিটার, প্রত্যেকটা 4। তো দেখো আমরা যদি দেখো এখানে টোটাল 6টা ত্রিভুজ আছে, তো 6টা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল জানতে পেরে যাই, তাহলে আমরা টোটাল মানে কি বলে ষড়ভুজটার ক্ষেত্রফল জানতে পেরে যাব। তাহলে একটার ক্ষেত্রফল কি করে বের করবো, তো সেইটা বের করার জন্য আমরা খালি এইটুকু জানি যে এই বাহু এবং এই বাহু, আর একটা বাহু যদি জানতে পেরে যেতাম বেরিয়ে যেত। তো দেখো টোটাল কোণ কত জানি আমরা, মানে এই যে পুরো একটা সেন্টারে পুরো একটা গোলে কত কোণ তৈরি হয়, 360 ডিগ্রি। তো সেটাকে সমান 6টা ভাগে ভাগ করতে হয়েছে। তাহলে 360কে যদি 6টা ভাগে ভাগ করি, 6 ছক 36 মানে 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এই কোণের এইটুকু 60 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি। এবার দেখো এইটুকু যদি 60 ডিগ্রি হয়, এবার এই বাহু এবং এই বাহু সমান, তার মানে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এটাকে যদি এক্স ধরি এটাকেও এক্স ধরতে হবে। তাহলে এই টোটাল ত্রিভুজের তিনটে কোণের যোগফল তো আমরা জানি 180 ডিগ্রি সমান, তাহলে তিনটে কোণের যোগফল করলাম সমান সমান 180 করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x সমান সমান 120 বা x সমান সমান 60 ডিগ্রি। তার মানে আমরা যেগুলোকে x ধরেছিলাম সেগুলো আলটিমেটলি কত, 60 ডিগ্রি। বোঝা গেল, এটাও 60 ডিগ্রি, সেই জন্যই 3/60 কত 180 ডিগ্রি হয়ে গেছে। তার মানে কি আমরা বুঝতে পারছি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া বের করার নিয়ম কি, এরিয়া বের করার নিয়ম হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, তোমাদের একটা বেসিক ফর্মুলা দেখাই, s ইন্টু এস মাইনাস এস, যে কোনো ত্রিভুজ এর ক্ষেত্রফল এই ফর্মুলা দিয়ে বেরিয়ে যায়। এখানে এস কি, এস হচ্ছে ওই যে ত্রিভুজটা, এই যে একটা যে সমবাহু ত্রিভুজ বাইরে বের করে দেখি, এটা 4 এটা 4 এটা 4, তো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এবং এই বাহুটাকে যদি সি ধরি, তাহলে এস সমান সমান এদের অর্ধ পরিসীমা,
ঠিক আছে, মানে সবকটা বাহুকে যোগ করে ডিভাইডেড বাই 2। তাহলে সবকটা বাহু 4 4 করে যদি হয় তাহলে 3 4 12 ডিভাইডেড বাই 2, মানে এক্ষেত্রে কত আসবে 6। এস এর মান কত পেলাম 6 ইনটু 6 এর থেকে এ বাদ দেবো, এ বলতে একটা বাহু 4, এক্ষেত্রে এ বি সি তিনটেই একই, তাহলে এস মাইনাস এ মানে 4, এস এর জায়গা তো 6 হবে, 6 মাইনাস 4, 6 মাইনাস 4, 6 মাইনাস 4, ঠিক আছে। তো কি হবে 6 ইন্টু 6 মাইনাস 4 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল বের করি কি করতে পারি, যে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে টোটাল 4টে 2, তার বদলে দুটো 2 বাইরে আসবে আর √3 পড়ে থাকবে। তাহলে কত পেলাম 4√3। এটা কিসের ক্ষেত্রফল পেলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 4√3 ইন্টু 6, তাই তো। তাহলে কত হবে 4√3 ইন্টু 6 সমান সমান, এই নিচে লিখি 4 ছক 24√3, এত সেন্টিমিটার স্কয়ার হবে। তাহলে আসল অ্যান্সার কত, কোনটা হবে, বি হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, কি বলছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে এই এতগুলো রাশির মধ্যমা কত আসে 20। যদি এরকম হয়ে থাকে তাহলে এক্স এর মান কত হবে। আচ্ছা দেখো, এবার কতগুলো রাশি তোমাদের বলে দিয়েছে সেই সংখ্যাটা দেখো, কারণ মধ্যমা বের করার নিয়মই হলো এটা। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা রাশি বলে দিয়েছে। তাহলে মধ্যমা কত নম্বর রাশি হবে 5 নম্বর রাশি এবং 6 নম্বর রাশি। ভালো করে বুঝবে, যদি জোড় সংখ্যক রাশি থাকে তাহলে তাদের মাঝখানে সবসময় দুটো সংখ্যা আসে, মাঝখানে কখনো একটা সংখ্যা পাবেই না। মানে ধরো 1 2 3 4 5 6, এদের মাঝখানে কোনটা, এই 6টা সংখ্যার মাঝখানে সংখ্যা কোনটা বলতে পারবে না, একটা 3ও আছে আর একটা 4ও আছে এই দুটোর মধ্যে। তো তখন কি করি আমরা 3 যোগ 4 ডিভাইডেড বাই 2, এদের দুজনের গড়, এদের দুজনের মাঝখানে 3.5, বোঝা গেল। আর এখানে যদি থাকতো 1 2 3 4 5, দেখো এদের মাঝখানের সংখ্যা কোনটা 3, এদিকে দুটো এদিকে দুটো, মাঝখানে 3, তাহলে 3 ডাইরেক্ট মধ্যমা হয়ে যেত। তাহলে একই রকম ভাবে এখানে 10টা রাশি আছে, তাহলে মধ্যমা কোনটা বের করব 5 নম্বর রাশি এবং 6 নম্বর রাশির গড়। তাহলে x প্লাস 1 প্লাস এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 সমান সমান 20 বলে দিয়েছে। ব্যাস এখান থেকে x এর মান বের করতে হবে, x প্লাস x 2x প্লাস 4 সমান সমান 20 দুগুণী 40। তাহলে x সমান সমান কত আসবে, 40 থেকে 4 বিয়োগ দিলে 36 ডিভাইডেড বাই 2, তাহলে 18 দুগুণী 36। কত হলো তোমাদের x এর মান 18, তাহলে সি হলো তোমাদের রাইট অ্যান্সার। যাই হোক, আশা করি এই 6টা প্রশ্ন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই, আর যদি থেকে থাকে এখন কমেন্ট সেকশনে জানাতে পারো।